সহ অন্যান্য অতিথিরা আমি আসার আগে বিস্তারিতভাবে জন্মাষ্টমীর মাহাত্ম্য, গুরুত্ব এবং তার যে ঐতিহ্য ব্যাখ্যা করে নিশ্চিতভাবে আপনাদের বলেছেন। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি সামগ্রিকভাবে সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্যের যে কয়েকটি বড় উৎসব রয়েছে তার মধ্যে জন্মাষ্টমী একটি বড় উৎসব বলে আমি মনে করি। আমাদের আস্থার জায়গা যেমন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান অযোধ্যা, সাথে সাথে আমরা মথুরাকেও আমাদের পবিত্র আস্থার জায়গা বলে মনে করি। আপনারা সামগ্রিকভাবে জানেন যে গতকাল 14ই আগস্ট ছিল। আমাদের দেশ বিভক্ত হয় 1947 সালে। আমরা একে বলি বিভীষিকাময় বিভাজন। আমরা এই বিভীষিকা আজও বয়ে নিয়ে যাচ্ছি। এই ক্ষত, এই যন্ত্রণা, এই বেদনা, স্বজন হারানোর ব্যথা, একে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। দেশ যদি বিভক্ত না হতো তাহলে আমাদের এই যন্ত্রণার মধ্য দিয়ে চলতে হতো না। সেদিন ভারতবর্ষ বিভক্ত হয়েছিল মূলত দ্বিজাতি তত্ত্বে। যারা বলেন না ধর্ম যার যার, উৎসব সবার, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, সেদিন দেশভাগ কিন্তু সেকুলারিজমের আদলে হয়নি। মোহাম্মদ আলী জিন্নাহ পরিষ্কার বলেছিলেন যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, আলাদা দেশ দিতে হবে। তাই পাকিস্তানের সৃষ্টি। পাকিস্তানকে আমি দেশ বলবো না, একটা আবর্জনা। এই যন্ত্রণা আমরা বয়ে নিয়ে যাচ্ছি আজও।